আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ কয়েকদিন যাবৎ মাহা খুব জ্বালাতন করছে তাকে লটকন ফল কিনে দেওয়ার জন্য। যাই হোক, খুব বেশি বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতে পারছি না। যাই হোক, মাহার পিড়াপিড়িতে আজ বেরিয়ে পড়লাম। বেরিয়ে খুব তরতাজা ভালো ভালো লটকনই পেয়েছি, তা থেকে লটকন কিনে নিয়েছি। কিনে নিয়ে বাসায় চলে আসলাম। মা চাচিদের কথাই সত্য, বনে ফলে লুকিয়ে আছে আল্লাহর দেওয়া নেয়ামত। আলহামদুলিল্লাহ। আগে আগে তো মা চাচিরা এই বনে ফল খেত। যাই হোক আমিও এখন খুব বেশি পছন্দ করি সিজনালি ফলগুলো, তাই আমি সবসময় কিনে থাকি। এখানে আমি প্রায় 2 কেজি বনফল কিনেছি, লটকন কিনেছি। এখন লটকনগুলোকে আমি সুন্দর করে বেছে তারপর ধুয়ে বাচ্চাদেরকে খেতে দেবো ইনশাল্লাহ। আমিও খাবো ইনশাল্লাহ, আমারও খুব পছন্দ বনফল। যাই হোক, আমি একটা ছিলে নিচ্ছি, নিয়ে এখন আমিও খাবো ইনশাল্লাহ। যাই হোক, প্রিয় ভাই বোনেরা, আশা করছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন, আশা করছি। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। যাই হোক, আমি খেয়ে নিচ্ছি, বেশ মিষ্টি ছিল। শেষ সময়ে এসে কিছু জামও পেয়ে গিয়েছি, লাস্ট সিজন, তাই এখান থেকে কিছু জাম কিনে নিয়ে আসছি। জামগুলো দেখতে খুবই সুন্দর ছিল, তাই কিছু জাম কিনে নিয়ে আসছি। এখন জামগুলিকে ঢেলে সুন্দর করে ধুয়ে এটাকে ভর্তা বানিয়েও খেয়ে নেব ইনশাল্লাহ। যাই হোক, আমি জামগুলিকে এখন খুব যত্ন সহকারে উঠিয়ে নিচ্ছি। এখন জামগুলিকে আমি ধুয়ে তারপর ভর্তা কীভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখন আমি জামের ভর্তাটা বানিয়ে নেব। খুবই পাকা ছিল জামগুলি এবং খুবই মিষ্টি ছিল। যাই হোক, এখন জামগুলিকে ধুয়ে নিয়ে চলে আসছি। এখন আমি এটাকে হাতের সাহায্যে মাখিয়ে ঝুঁকিয়ে ভর্তা বানাচ্ছি খুব সহজতে। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর বিট লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ মরিচ দিয়ে হাতে কষলে ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখন আমি খেয়ে নেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।